মাধ্যমে যে অবস্থানটি চলছে সেটির একটি নমুনা আমি আপনাদেরকে সকালেও দেখিয়েছি একবার, আবার দেখানোর চেষ্টা করছি। এই যে কাজ, এই যে উচ্ছেদ এই অভিযানের পরে স্থানীয় নেতৃবৃন্দর সার্বিক সহযোগিতায় তাদের উদ্যোগে এই যে নিজেরাই এই উচ্ছেদ অভিযানে নেমেছেন এবং দেখেন খাল আগে সকাল পর্যন্ত ছিল এখানে ছাদ দেওয়া, এখন এটা একেবারে পরিষ্কার। আমরা চাই এভাবে পরিষ্কার, যারা যার যে অবস্থানে দখল আছে সেই দখলদারিত্ব থেকে এই যে ময়লা একেবারে তুলে রেখেছেন। কিছুক্ষণ আগে বেকু এখনও ওদিকে কাজ চলতেছে। আমরা চাই সিটি কর্পোরেশনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে এটিও একেবারে অভিযান করে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য যে একটি আহ্বান, সেটি সবাই বলেছেন, এলাকাবাসী বলেছেন। আমরা চাই এরকম পরিষ্কার যেন পানি আর এলাকাবাসীতে না ঢুকে। সকাল পর্যন্ত এখানে আঁটু থেকে কোমর সমান পানি ছিল, এখন বিকাল প্রায় 3টার দিকে হচ্ছে, অর্থাৎ সে সকাল থেকে নির্ঘুম পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এই স্থানীয় নেতৃবৃন্দ, তাদের স্বেচ্ছাশ্রমে কাজটি করছেন। আমরা এই খাল নিউমোরিং সালখানার নামে যে আছে এটি যেন পরিষ্কার থাকে এবং বন্দরের যে কর্ণফুলির সাথে যে লাগোয়া পানি যেন চলাচলে যে ফ্লো থাকে সেটি যেন বদ্ধ থাকে। আপনি নেতৃবৃন্দরা সেখানে রয়েছেন। আমরা যে সকাল থেকে দেখানোর চেষ্টা করছি, দেখেন একেবারে এদিকে এই রুটটি গেছে ফকির মোহাম্মদ সড়ক রোড, মেইন রোডের সাথে সংযুক্ত ফ্রিফোর্ড এটার সাথে, এবং এখানে থানা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে। এই যে খালের সাথে একেবারে লাগোয়া যেই ড্রেনের সাথে যেই অবৈধ স্থাপনাগুলো দ্রুত আকারে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদের জন্য এলাকাবাসী দাবি দাওয়া দিয়েছেন। আমরা সকলের কাছে সেই যে ওনারা বলছেন যে 12 ফুট খাল রাস্তা সহ যেন উচ্ছেদ থাকা হয়, সেটি দেখানোর জন্য তারা চাচ্ছিলেন। আমরাও চাই এই খালগুলোর যে এই যে স্থাপনাগুলো দ্রুত আকারে স্বেচ্ছায় তুলে ফেলবেন, আর নাইলে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, যেহেতু এখন সিটি কর্পোরেশনের বেকু দিয়ে কাজ চলতেছে, আমি সেখানে ছিলাম সকাল থেকে। এখন এখানে যে কাজটা চলছে সেই কাজটা যেন চলমান থাকে এবং এই ময়লাগুলো দ্রুত আকারে অপসারণ করে এলাকায় দেওয়ার জন্য আমি সকলের কাছে আহ্বান করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের প্রত্যেককে এই কাজটি করার জন্য আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।